আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যেদিন গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নিলেন সেদিনই গুনাহ আরও সহজ হয়ে গেল? যেদিন তওবার নিয়ত করলেন সেদিনই পুরনো অভ্যাসগুলো মাথা তুলে দাঁড়ালো? এটা কাকতলীয় নয়, এটা শয়তানের প্রথম আক্রমণ। ইসলাম আমাদের সতর্ক করে দিয়েছে, মানুষ যখন গুনাহ ছাড়ার নিয়ত করে তখনই শয়তান সবচেয়ে বেশি সক্রিয় হয়। কারণ একজন মানুষ গুনাহ ছেড়ে দিলে শয়তান তার সবচেয়ে বড় অস্ত্র হারায়। আজ আমরা জানব গুনাহ ছাড়ার পথে শয়তান কিভাবে আক্রমণ করে। শয়তানের কৌশল। আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সূরা ফাতির আয়াত 6। শয়তান কখনো সামনে এসে বলে না আমি শয়তান। সে আসে ধীরে, সে আসে চিন্তার ভেতর দিয়ে। সে বলে, এটা শেষবার, আরেকটু পরে তওবা করলেই হবে, এটা তো বড় গুনাহ না। আল্লাহ আরও বলেন, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়। সূরা বাকারা আয়াত 268। মানে, গুনাহ ছাড়তে গেলে শয়তান ভয় দেখায়। সে বলে, এভাবে চললে জীবন কঠিন হবে, মানুষ কি বলবে, তুমি পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের রক্তপ্রবাহের মতো তার শরীরের ভেতর দিয়ে প্রবাহিত হয়। সাহিহ বুখারী ও সাহিহ মুসলিম। অর্থাৎ শয়তান সব সময় সুযোগ খোঁজে, বিশেষ করে তখন যখন আপনি ভালো পথে ফিরতে চান। অনেকেই বলে, আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। আসলে আপনি একা ছিলেন না, আপনার বিপক্ষে ছিল শয়তান। কিন্তু সুখবর হলো, শয়তানের চক্রান্ত দুর্বল। আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তানের কৌশল দুর্বল। সূরা নিসা আয়াত ৭৬। যদি গুনাহ ছাড়ার সময় বারবার পড়ে যান, হতাশ হবেন না। আবার উঠুন, আবার তাওবা করুন। কারণ শয়তান চায় আপনি থেমে যান, আর আল্লাহ চান আপনি ফিরে আসুন। হে আল্লাহ, আমাদের শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করুন। গুনাহ ছাড়ার পথে আমাদের দৃঢ় রাখুন। তওবার দরজা আমাদের জন্য খুলে দিন। আমিন। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর সওয়াবের নিয়তে অন্যদের সাথে শেয়ার করুন।